গুড মর্নিং ক্লাস। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? গরম কেমন পড়েছে? খুব গরম পড়েছে, তাই না? আচ্ছা, এই যে গরম পড়েছে তোমরা সেটা জানলে কিভাবে? ঘেমে যাচ্ছ বলে। ঘাম শরীরের কোন অংশে হয় বলতে পারবে? ত্বকে হয়, অর্থাৎ চামড়া দিয়ে ঘাম বেরোয়, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছ। চামড়া দিয়ে যখন ঘাম বেরোয় তখনই আমরা গরমের অনুভূতি বেশি করে পাই, তাই তো? আর চামড়া দিয়ে ঘাম বেরিয়ে যাওয়ার ফলে কি হয়? আমাদের শরীরের তাপমাত্রার ব্যালেন্স ঠিক থাকে। কেমন? এখন বলো তো, আগের দিন ক্লাসে তোমরা কি কি শিখেছো? হ্যাঁ, চামড়া সম্পর্কে, ত্বক সম্পর্কে জেনেছো। আমি ভালোভাবে বলে দিচ্ছি। আগের দিন ক্লাসে আমরা জেনেছিলাম যে চামড়া কিভাবে প্রাণীকে হত্যা করে চামড়া প্রস্তুত করা হয়, চামড়া বা ওই চর্মকে দিয়ে কি কি জিনিসপত্র তৈরি হয়, ব্যাগ, থলে, বেল্ট, তাই না? এইসব জিনিসপত্র তৈরি হয়। এছাড়া কি কি তৈরি হয়? আরও যে যুদ্ধের ঢাল হিসেবে পোশাক বানানো হতো, থলে ব্যবহার করা হতো জল তোলার জন্য। আর এই সব ব্যবহারের ফলে প্রাণী হত্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। সেটা কি হচ্ছিল? একটা বিপদের আশঙ্কা। সেই বিপদের আশঙ্কা থেকে মানুষ কি দেখলো? শুধু বিপদের আশঙ্কাই নয়, তার সাথে সাথে কি হচ্ছিল? পরিবেশ দূষণ হচ্ছিল। পরিবেশ দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। বিভিন্ন দূষণের ফলে মানুষ তখন বুদ্ধি বের করে কি করলো? যে চামড়ার বিকল্প কিছু তৈরি করতে থাকলো। চামড়ার ব্যবহার কমিয়ে তার বিকল্প কিছু তৈরি করতে থাকলো। কেমন? আজকের ক্লাসে আমরা কি জানবো? আজকের ক্লাসে এই ত্বক বা চামড়া সম্পর্কেই জানবো, কিন্তু অন্যভাবে জানবো। ত্বক বা চামড়া সম্পর্কে আরো নতুন জ্ঞান জানবো। তাহলে চলো শুরু করি আজকের নতুন পাঠ। আজকের নতুন পাঠ শুরু করার আগে আমি তোমাদেরকে শান্ত হয়ে বসার জন্য বলবো এবং দুটি দলে ভাগ করে দেবো। তোমরা শান্ত হয়ে বসো, আর দুটি দলে তোমাদেরকে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে আমার কথাগুলো শুনবে। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি। হলো? এখন দেখো, এই ত্বক বা চামড়া সম্পর্কে আমরা যে জ্ঞান অর্জন করেছি, আজকে তার নতুন অধ্যায়। আজকের নতুন অধ্যায় বের করার জন্য তোমাদের বইয়ের 2 পৃষ্ঠা বের করো। আমাদের পরিবেশ বইয়ের 2 পৃষ্ঠা বের করো এবং বইটি বের করার পর তোমরা ভালো করে লক্ষ্য করো কি রয়েছে। আজকের ত্বক সম্পর্কে জানতে গিয়ে আজকের নতুন পাঠে শুধুমাত্র আমাদের শরীরের ত্বক সম্পর্কে জানবো। এটাই পার্থক্য। আগের দিনের পাঠের সঙ্গে আজকের পাঠের কি পার্থক্য? আগের দিনের পাঠে আমরা জেনেছিলাম যে বিভিন্ন প্রাণীর ত্বক সম্পর্কে, কার ত্বক থেকে, কার চামড়া থেকে কি তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এই ব্যবহার জেনেছিলাম। কিন্তু আজকের ত্বক সম্পর্কে নিজের শরীর সম্পর্কে জানবো। শুধুমাত্র মানুষের শরীরের ত্বকের সম্পর্কে জানবো। তো আজকের পাঠ হলো ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু। কেমন? নিজের শরীরের ত্বকের কোন অংশ পাতলা, কোন অংশ পুরু, সেই নিয়েই আজকে জানবো। তাহলে চলো শুরু করি আজকের পাঠ। ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু। ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু। ভীষণ ইন্টারেস্টিং আজকের পাঠ। আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো। তেমনি আজকে যে নতুন কিছু নিয়ে এসেছি তা তোমরা মন দিয়ে শোনো এবং আমার সঙ্গে পড়তে থাকো। দেখো, আমাদের শরীরের কোন অংশ সব থেকে পুরু তোমরা কি বলতে পারবে? ও, পুরু কিভাবে সেটা জানো না, তাই তো? কিভাবে পুরু হলো সেটা জানো না। আমি বলে দিচ্ছি, শরীরের যে যে অংশ সবচেয়ে বেশি ব্যবহার হয়, সব থেকে বেশি ঘষাঘষি হয়ে থাকে, সেই অংশ সব থেকে বেশি পুরু হয়ে থাকে। তাহলে এখন তোমরা বলো তো, শরীরের কোন অংশ সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে? হাত, পা। একদম ঠিক বলেছ। হাত, পা শরীরের সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে, ঘষাঘষি বেশি হয়ে থাকে, তাই তো? হ্যাঁ। এবার বলো তো, যে পা এবং হাতের ইংরেজি প্রতিশব্দ কি? হ্যান্ড মানে হাত এবং লেগ মানে পা। খুব ভালো বলেছো। হাতের চেটো শক্ত অর্থাৎ পুরু না পাতলা বলো তো? হাতের চেটো পুরু, কেননা হাতের চেটোয় কোনো শিরা দেখা যাচ্ছে না।
এবং আমাদের এই যে অংশ হাতের উল্টো পিঠে কিন্তু শিরা দেখা যায়, সবুজ সবুজ বা নীলও বলতে পারো, এই শিরাগুলো দেখা যাচ্ছে, মানে সেখানকার চামড়া পাতলা। আর পায়ের চেটো সব থেকে পুরু কেন বলো তো? পায়ের চেটো সব থেকে পুরু কেননা গোটা শরীরের ভর আমাদের পায়ের গোড়ালির ওপর পড়ে, পায়ের তলায় যে চাপ পড়ে তার জন্য সেখানে ঘষাঘষি বেশি হয়ে থাকে। ঘষাঘষির কারণে সেখানকার চামড়া অত্যন্ত পুরু হয়ে থাকে। এবার তোমরা বলতে পারবে যে শরীরের কোন অংশের চামড়া সব থেকে বেশি পুরু? গোড়ালির চামড়া। একদম ঠিক বলেছো, গোড়ালির চামড়া সব থেকে বেশি পুরু। তোমরা তো বেশ ভালোই উত্তর দিচ্ছ। এখন আমি তোমাদেরকে বইটা সরব পাঠ করতে বলবো, তোমরা প্রত্যেকে সরব পাঠ করো, এবং যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা বুঝতে না পারো বা কোনো শব্দ বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কেমন হয়ে গেছে তোমাদের সরব পাঠ? আচ্ছা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? খুব ভালো প্রশ্ন করেছো মিতালি। তোমার যে প্রশ্ন সেটি হচ্ছে শরীরের কোন অংশ সব থেকে বেশি পাতলা। আমি বলে দিচ্ছি, গাল অংশ সব থেকে বেশি পাতলা। ঠিক আছে, গালের চামড়া সব থেকে বেশি পাতলা, এবং পায়ের তলায় যে গোড়ালি আছে গোড়ালির চামড়া সব থেকে বেশি পুরু। হলো? এখন আমি তোমাদেরকে বিশেষ কিছু প্রশ্ন করছি, তোমরা তার উত্তর দেবে। আমি একটা টেবিল তৈরি করছি, যে টেবিলে লেখা থাকবে শরীরের কোন অংশ পাতলা এবং কোন অংশ পুরু। কেমন? এখন তোমরা গ্রুপ এ থেকে বলো তো, পাতলা অংশের নাম কি? গাল। পুরু অংশের নাম হাতের চেটো। বাহ, খুব ভালো বলেছো। আবার পাতলা অংশের নাম কি? হাতের উপর, অর্থাৎ এই অংশটি হাতের উপর। পুরু অংশের নাম পায়ের তলা। আরো কি কি আছে বলো? চোখের পাতা। চোখের পাতা হচ্ছে পাতলা অংশ, অর্থাৎ খুব হালকা সেখানে চামড়া থাকে, পাতলা চামড়া থাকে। আর গোড়ালির চামড়া সব থেকে পুরু, আমরা তো জানলাম। তো এই টেবিলটা তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও, এবং খাতায় লেখার পর আমি তোমাদেরকে কিছু কর্মপত্র দিচ্ছি, যে কর্মপত্রগুলো তোমরা প্রত্যেকে গ্রুপ ওয়াইজ আলোচনা করে পূরণ করবে। পূরণ করার পর আমাকে সময়ের মধ্যে দেখাবে। কেমন? এখন দেখো, আমি তোমাদের জন্য কিছু কর্মপত্র প্রস্তুত করেছি, যে কর্মপত্রগুলি তোমরা প্রত্যেকে গ্রুপ ওয়াইজ উত্তরগুলো করবে। উত্তর করার পর আমাকে ফেরত দেবে। তো দেখো প্রশ্নে কি আছে? টান টান চামড়া, তারপর শূন্যস্থান পূরণ। অর্থাৎ শরীরের কোন কোন অংশে টান চামড়া আছে তার মধ্যে একটির নাম লিখো। নীল রঙের ড্যাশ, নীল রঙের কি? তোমরা নিজেরা উত্তর করবে। শিরার নিচে ড্যাশ থাকে, শিরার নিচে কি থাকে সেটা তোমরা খাতায় লিখে উত্তর করবে। আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে? আজকের পাঠ থেকে তোমরা এটাই শিখলে যে শরীরের, আমাদের শরীরের ত্বকের মধ্যে কোন অংশ পুরু, কোন অংশ পাতলা, সেই সম্পর্কে আমরা সম্যক জ্ঞান অর্জন করলাম। এবং শরীরের কোন অংশে সব থেকে বেশি শরীরের ভর দেওয়া হয়? আমাদের পায়ের গোড়ালির ওপর ভর দেওয়া হয়। হাতের চেটো পুরু কেন? হাতের চেটোয় ঘষাঘষি বেশি হয়ে থাকে তাই জন্য পুরু। পায়ের চেটো পুরু কেন? পায়ের চেটো দিয়ে আমরা শরীরের ভর দিয়ে হাঁটাহাঁটি করে থাকি, ঘষাঘষি বেশি হয়ে থাকে তাই জন্য পায়ের চেটো পুরু। আর সব থেকে পাতলা কি? সব থেকে পাতলা হচ্ছে আমাদের গাল। এছাড়াও আমাদের শরীরের বিভিন্ন অংশ পাতলা, যেমন চোখের পাতা। চোখের পাতা ছাড়া আর কি? হাতের ওপরিতল। হাতের ওপরিতলও আমাদের পাতলা, যেখানে শিরা দেখা যায়, আর শিরার নিচে ধমনী থাকে যেটা দেখা যায় না। তো আজকের বিষয় এতদূর, অন্য দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। কেমন?